হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের রুই মাছের কুটি ভুনা করে দেখাবো। সম্পূর্ণ ঘরোয়া উপকরণে আর খুব সহজ পদ্ধতিতে তৈরি করা এই রেসিপিটি গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। রেসিপিটির জন্য আমি কয়েক পিস রুই মাছ নিয়েছি, আর এই মাছগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই জন্য এই রেসিপিটার নাম দেওয়া হয়েছে কুটি ভুনা। বন্ধুরা, মাছের আষ্টে গন্ধ আর পিচ্ছিল ভাবটা দূর করার জন্য আমি এতে 1 চা চামচ লবণ আর 1 চা চামচ ভিনেগার দিয়ে খুব ভালোভাবে মেখে আবার জল দিয়ে এটাকে ধুয়ে নেব। এতে করে আষ্টে গন্ধ আর পিচ্ছিল ভাবটা আর থাকবে না। মাছগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখন এতে 1 চা চামচ লবণ, সামান্য হলুদের গুঁড়ো ও অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। প্রতিটি পিসে লবণ মশলা খুব ভালোভাবে মেখে নেওয়ার পর একে 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করে রাখব। আর এরই মাঝে মাছের মশলার জন্য নিব 1/2 কাপ টমেটো পেস্ট, 1/2 চা চামচ রসুনের পেস্ট, রসুন এখানে খুবই সামান্য নিতে হবে, 1 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ মরিচের গুঁড়ো। সামান্য পরিমাণ জল দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিব। তেল গরম করে লবণ হলুদ মাখানো মাছগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। এখানে খুব বেশি কড়া করে মাছ ভাজা যাবে না, এতে মাছের ভেতর যে জুসি ভাবটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে। দু পিঠ উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব, আর এভাবেই বাকি মাছগুলো আমি ভেজে উঠিয়ে নেব। প্রায় 1/4 কাপ তেল গরম করে তাতে সামান্য পরিমাণে জিরে আর তেজপাতা ফোড়ন দিব। একটু ভাজা হলেই দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি সামান্য নেড়ে চেড়ে এতে টুকরো করে রাখা আলু দিয়ে ভেজে নেব। এভাবে পেঁয়াজ আর আলু একই সাথে লালচে করে ভেজে নেব। আলু পেঁয়াজ লালচে করে ভাজা হলে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিব। সামান্য জল দিয়ে মিডিয়াম আঁচে সময় নিয়ে মশলাটি কষাতে হবে। একই সাথে স্বাদ অনুযায়ী লবণটাও এখন দিয়ে দিব।
মশলা খুব ভালোভাবে কষানো হয়েছে। মশলা থেকে তেল ছাড়লে তখন ঝোলের জন্য গরম জল দিব। এখানে খুব বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই, কারণ রেসিপিটির গ্রেভিটা কিছুটা মাখা মাখা হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ মাছের ঝোলটা রান্না করে নিয়েছি, আর এরই মাঝে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এখন এতে সামান্য পরিমাণে চিনি দেব, যাতে টমেটো পেস্টের টক ভাবটা ব্যালেন্স হয়। আর দিব 1 চা চামচ গরম মশলা বাটা। এতে আছে 2টো এলাচ আর দারচিনি। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ সামান্য চিড়ে ঝোলে অ্যাড করব। নামানোর আগে খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিব। সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে চুলা বন্ধ করে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। এরপর পরিবেশন করব। আর এই তো হয়ে গেল রুই মাছের কুটি ভুনা। এভাবে রান্না করলে আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। আজ এখানেই রাখছি, সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।